ফরিদপুর ২ আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর, সালথা, সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বিএনপির আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন। সোনাপুর ইউনিয়নে ফুকরা গ্রামে অনুষ্ঠিত এই নির্বাচনী উঠান বৈঠক, যেটা আমাদের মা বোনরা, মুরব্বিয়ান এবং ভাইদের জন্য একটা জনসভায় পরিণত হয়েছে। এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত সোনাপুর ইউনিয়নের সম্মানিত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান ভাইরা, আমার অনেক মা বোনেরা দূর দূরান্ত থেকে এসছেন, ছোট ছোট বাবুদেরকে নিয়ে এসছেন, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক সালাম, অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এই আয়োজনটা যিনি করেছেন এবং যাদের তত্ত্বাবধানে হয়েছে, সরোয়ার ভাই সহ যারা নেতৃবৃন্দরা আছেন, যারা এই আয়োজন করেছেন, সকলকে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে এখানে আসছি ফুকরাতে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ফুকরা গ্রাম। আমি ছোটকাল থেকে শুনে আসতেছি যে লস্করদিয়া, ধানের শীষ লস্করদিয়া, এবং আরেকটা গ্রাম আছে সেটাও ধানের শীষ, সেটা হচ্ছে ফুকরা গ্রাম। আমার আব্বার কাছ থেকে আমি ছোটকাল থেকে শুনে আসছি এই কথা। আব্বা যখন আমাদেরকে ছেড়ে চলে গেলেন 18 বছর আগে, তারপর থেকে যতবার আমি সোনাপুর ইউনিয়নে আসছি, আমার মুরব্বীরা, আমার ভাইরা, আমার বোনরা সবাই আমাকে বলছে যে রিঙ্কু, ফুকরা হচ্ছে ধানের শীষের ঘাঁটি, ফুকরা হচ্ছে ওবায়দুর রহমানের ঘাঁটি। কি ঠিক বলছে? ঠিক বলছে? ধন্যবাদ, 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 অসংখ্য ধন্যবাদ। আপনাদের মেয়ে, আপনাদের বোন আর কি ফুকরা গ্রামে 12 তারিখে আগে আসার দরকার আছে? আমি আশা করব, আপনাদের অধিকার নিয়ে বলতেছি, এই কথাটা আমার অধিকারের কথা, আমার মমতার কথা, যে আমি আপনাদের বোন, আমি আপনাদের মেয়ে। আমার জন্য ফুকরা গ্রামের মানুষ ফুকরাতে ভোট বোঝাই করে সারা ইউনিয়ন, সারা থানা ভোট জমা করার জন্য ঘুরবে, কারণ আপনারা হচ্ছেন আমাদের ঘরের মানুষ, পরিবারের মানুষ। আপনাদেরকে মানুষ, আমার আব্বা হৃদয়ের চেয়ে বেশি, আমার আব্বা আপনাদেরকে হৃদয়ের মনি কোঠায় রাখছে, আপনাদেরকে এমন ভাবে ভালোবাসছে। সুতরাং আমার দায়িত্ব আপনাদের বোন হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে আপনাদের পাশে থাকা, আপনাদের জন্য কাজ করা, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকা। আমার আব্বা কখনো দল মত দেখে নাই, ধর্ম বর্ণ দেখে নাই, দল মত নির্বিশেষে সবার জন্য উনি করছে, সবার জন্য করছে না? আপনারা কতবার ওনার কাছে গেছেন, কখনো জিজ্ঞেস করছে কোন দল করো? কখনো জিজ্ঞেস করে না। উনি বরঞ্চ যদি দেখছে অন্য দলের লোক আসছে, তার কাজটা সে আগে করে দিচ্ছে। আমার দায়িত্ব ওনার সন্তান হিসেবে সেই আদর্শ এবং সেই নীতি অনুসরণ করে আপনাদের অর্থ এলাকার মানুষের জন্য কাজ করা। সালথা উপজেলায় সোনাপুর ইউনিয়নকে ঐক্যবদ্ধ হতে হবে, এক এবং অভিন্ন সোনাপুর ইউনিয়ন হইতে হবে। এক এবং অভিন্ন সোনাপুর ইউনিয়ন আমরা বানাইতে পারি ইনশাআল্লাহ। ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি। সোনাপুর ইউনিয়নে আমি সেদিনও আসছিলাম, আমাকে বলছে আপা রাস্তা না, এই অনেক কাজ আছে আমাদের করার। আমি সংসদে, আমি সবসময় বলি, প্রার্থী আমি না, প্রার্থী আপনারা। আমার বোনরা বসে আছে, প্রত্যেকে এক একজন রিঙ্কু, আপনারা প্রত্যেকে এক একজন ধানের শীষ, একজন কিছু ওবায়দুর রহমান, প্রত্যেকে এক একজন রিঙ্কু হয়ে, ধানের শীষ হয়ে, ওবায়দুর রহমান সাহেব হয়ে, আপনারা দয়া করে 12 তারিখ পর্যন্ত গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে ধানের
ধানের শীষের বার্তাটা পৌঁছায় দিবেন, আমাদের ভোটটা চাইবেন। ওবায়দুর রহমান এই নগরকান্দা সালতায় মুক্তিযুদ্ধ কাল থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত কারো কোনো ক্ষতি করে নাই, কারো গায়ে ফুলের টোকাটা পর্যন্ত দেয় নাই। সে সবার সেবা করে গেছে। আর তার অবর্তমানে আমি ওনার সন্তান হিসেবে চেষ্টা করছি, কি পারছি না পারছি আল্লাহ তাআলা বিচার করবে, আপনারা বিচার করবেন, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের পাশে থাকার। কিন্তু আমরা যদি সবাই মিলে সংসদে যাইতে পারি তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে আরো অনেক কাজ করতে পারবো, আরো অনেক কাজ করতে পারবো। সেই কাজগুলা আমাদের করতে হবে এবং আমরা করব। আরেকটা কথা বলি, আমি ঐক্যের কথা বলছি, এবং আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তৃতীয় পক্ষ সুযোগ নেবে। ভোটের মাঠে প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না, ভোটের মাঠে প্রতিপক্ষ প্রতিপক্ষ। সুতরাং আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পায়ে পাড়া দিয়ে মানুষ ঝগড়া করতে আসবে, সুযোগ দেওয়া যাবে না। আমরা কি করব? আমরা আমাদের ভোট চাবো, আমরা ধানের শীষের মানুষ, আমরা ধানের শীষের ভোট চাবো, জনগণের পাশে ঘরে ঘরে যাব, তাদের পাশে থাকবো, এটাই আমাদের কাজ। 12 তারিখ পর্যন্ত আর কোনো কাজ নাই আমাদের। আর হইল যেটা হাবিব ভাই বলছে, আমি আরো একটু বলি, নগরকান্দা সালতার ভোটার, নগরকান্দা সালতার ভোটার, নগরকান্দা সালতায় যারা ওবায়দুর রহমানকে ভালোবাসে, যারা ধানের শীষকে ভালোবাসে, তারা নগরকান্দা সালতায় ক্যাম্পেইন করবে, গণসংযোগ করবে, ভোট চাবে, আর না হলে যদি পছন্দ না হয় বাসায় গিয়ে ঘুমায় থাকবে। অন্য এলাকায় গিয়ে ভোট চাওয়ার কোনো দরকার নাই। আমি মনে করি এখন 17 বছর তো আমরা ভোট দিতে পারি নাই, পারছি না। 17 বছরে 2018 সালে আমাদের সোনাপুরের বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টও থাকতে পারে না, মায়ের দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখন সুযোগ আসছে, এখন এই যে 12 ফেব্রুয়ারি একটা সুযোগ আসছে সুষ্ঠু ভোটে, নিরপেক্ষ ভোটে, স্বচ্ছ ভোটে, যে আমরা যাকে ইচ্ছা তাদেরকে ভোট দিব, যেই মার্কার ইচ্ছা, যে প্রার্থীকে ইচ্ছা আমরা ভোট দিব। সেই সুযোগটা এবার আসছে, সেই গণতন্ত্রের যে যুদ্ধ আমরা করছি, সেই যুদ্ধের অবসান হয়েছে, সেই সুযোগটা আসছে। সেই সুযোগ আমাদের 100 কাজে লাগাইতে হবে। আমার মা বোনদেরকে আমি অনুরোধ করি, আপনাদের বোন হিসেবে সকাল সকাল আপনারা ভোট দিতে যাবেন, ভোট দিয়ে এসে বাড়ির কাজটা করবেন। আবারও বলতেছি, ধর্ম দেখে নাই, দল দেখে নাই, আমিও দেখি না। আমার কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা সাঁওতাল মানুষ, নগরকান্দার মানুষ, এর চেয়ে বড় পরিচয় নাই। আমার আর আপনাদের সম্পর্ক আত্মার সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, মাটির সম্পর্ক। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, রিঙ্কু সাঁওতাল সোনাপুর মানুষ ছাইরা কোথাও যাবে না, সেইটা আপনাদের বুঝতে হবে। আমার স্বার্থ শুধু একটাই, আপনাদের সেবা করা, আপনাদের পাশে থাকা, আপনাদের জন্য কাজ করা। এই সুযোগটা আমরা যেন আপনাদের এক একটা ভোট, সেই সুযোগটা আমাকে করে দিবে যেন আমি আপনাদের জন্য কাজ করতে পারি। সে ভোটটা নষ্ট করা যাবে না। সকাল সকাল যেতে হবে, সবাইকে নিয়ে যেতে হবে এবং ভোটটা দিতে হবে, এবং 12 তারিখ পর্যন্ত ঘরে ঘরে গিয়ে এই ধানের শীষে সালামটা পৌঁছাইতে হবে। একটা লোক যেন ঘরে না থাকে, সবাই যেন 12 তারিখ সকালবেলা ভোট দিতে যায়। আপনাদের এক একটা ভোট কিন্তু আমাদেরকে সুন্দর সাঁওতাল করার, উন্নয়নশীল নগরকান্দা করার, উন্নয়নশীল সাঁওতাল করার সুযোগ করে দিবে, এটা মনে রাখবেন। আপনারা না, আমাদের না, আমরা না, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতিপুতিদের জন্য যে সুন্দর সাঁওতাল নগরকান্দা আমরা রেখে যেতে পারি, সেই জন্য 12 তারিখে সকালে গিয়ে ভোট দিতে হবে। আমি আর কথা বাড়াবো না, আমি অনেক কথা বলে ফেলছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। আমি নির্বাচন হইলেও আছি, 17 বছর ধরে আছি, সব সময় থাকবো ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে থেকে আপনাদের
সেবা করে যাব। আসসালামু আলাইকুম। এবার সোনাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ছরোয়ার মাতুব্বর। নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল মুখরিত হয়ে উঠেছে উৎসাহ ও উদ্দীপনায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচন উপলক্ষে আয়োজিত সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ধানের শীষের কাণ্ডারি আমাদের মধ্যমণি শ্যামাবাদ ইসলাম রুঙ্কু ও ফরিদপুর নগরকান্দা ও সালতা উপজেলা নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা সমাবেত হয়েছেন একটা লক্ষ্যকে উদ্দেশ্য করে, সেটা হলো আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। এই মিলন একদিনের জন্য হয়নি, অনেক পরিশ্রমের ফলে কিন্তু এই ফসল এসেছে। আমার এই সোনাপুর ইউনিয়ন ভুট্টা সহ নটকুলা বিভিন্ন গ্রাম সম্বন্ধে কিন্তু নেত্রীর কাছে নেগেটিভ কথা বলা হয়েছিল, তার জবাব প্রমাণ দেওয়ার জন্যই আজকে আমরা সমাবেত। 17 বছর এর আগে যে পরিবেশ ছিল, যে ইতিহাস ছিল, সেই ইতিহাস আজকে ফিরে এসেছে। আমরা দেখিনি কোনোদিনও বিএনপি সোনাপুর ইউনিয়ন থেকে পরাজিত হয়েছে, ভুকনা সেন্টার থেকে পরাজিত হয়েছে। ইনশাআল্লাহ এই যে জনস্রোত এটাকে প্রমাণ করে না, এবারও পরাজিত হবে না। আমরা সবাই যেহেতু একত্রিত হয়েছি, ইনশাআল্লাহ সব নিয়েতে হয়েছি। আপনারা সবাই আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে শ্যামাবাদ আপা রুঙ্কুকে বিএনপিকে জয়যুক্ত করবেন। আপনাদের কাছে পায়ে ধরে বিনোদ করছি, যারা আজকে এই সমাবেত হয়েছি তারা কিন্তু বেইমানি করবেন না। বেইমানির ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হবে, নেত্রীর কিন্তু কিছু হবে না। নেত্রী তার সম্মানের জায়গায় আছে, তিনি বিএনপির অন্যতম একজন নেত্রী, তার পদবী বা গ্রহণযোগ্যতা দলে করে এবং সে নির্বাচিত না হলেও সে এমপি হতে পারে, সে মন্ত্রী হতে পারে। তাহলে আমরা যদি তাদের জয় না এনে দিতে পারি, বঞ্চিত আমরাই হব। তাই আপনারা অবশ্যই 12 তারিখে নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং শ্যামাবাদ আপাকে আপনারা সংসদে পাঠাবেন। আমরা আশা করি তিনি মন্ত্রী হবেন এবং আমাদের এলাকার উন্নয়নে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফরিদপুর জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট AR লিটনের স্লোগান ধানের শীষের স্লোগান। এই মুহূর্তে সব খবর এবং রাজনৈতিক বিশ্লেষণ জানতে চোখ রাখুন বাংলাদেশ নিউজ ইউতে। মোহাম্মদ নাজমুল হাসানের অঙ্গীকার, সবার আগে সব সময় আপনার পাশে।